স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা থেকে বিষের দাওয়াই তৈরি হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের ভেনম রিসার্চ সেন্টারে। গবেষকরা বলছেন বিদ্যমান অ্যান্টিভেনম ভ্যাকসিন দিয়ে রাসেলস ভাইপারে আক্রান্তদের চিকিৎসা দেওয়া সম্ভব। বর্তমানে 4 ধরনের সাপ থেকে বিষ নিয়ে অ্যান্টিভেনম তৈরি করা হচ্ছে বলেও জানান তারা। আবু জাবেদের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাপের বিষ গবেষণা কেন্দ্রে রাখা লম্বা এই সাপটি বর্তমানে দেশে আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। গবেষকরা জানান শতভাগ কার্যকর অ্যান্টিভেনম তৈরি এবং তা গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য। বর্তমানে রাসেলস ভাইপারের বিষ নিয়ে অ্যান্টিভেনম তৈরির চেষ্টা চলছে বলেও জানান তারা। যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ওষুধ নেবেন বা ওঝার কাছে যাবেন বা কবিরাজ বৈদ্যর কাছে যাবেন, তারপর বললেন যে আমি চিকিৎসা নিয়েছি, এটা চিকিৎসা না। যথাযথ চিকিৎসা নিতে হবে, বৈজ্ঞানিক চিকিৎসা নিতে হবে। যদি বৈজ্ঞানিক চিকিৎসা হয় তাহলে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে। রাসেলস ভাইপার সাপের বিষ নিয়ে অ্যান্টিভেনম তৈরি করতে গবেষণা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ল্যাবেও। কিছুটা সফলতা মিলছে দাবি করে এই সাপের বিষ দিয়ে প্রতিষেধক তৈরি করতে আরও গবেষণা প্রয়োজন বলেও জানান এক গবেষক। রাসেলস ভাইপারের ভেনম দিয়ে যে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া, সেখানে হচ্ছে ছাগলের রক্তের যে সিরাম থাকে, রক্তরস বলে, সেখান থেকে হচ্ছে যে অ্যান্টিবডি আলাদা করার প্রক্রিয়া দিন আছে। গবেষকরা জানান বন্যা ও বৃষ্টির জন্য সাপটি শুকনো জায়গা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সাপটি পেলেই যে মেরে ফেলা হচ্ছে তা খুব ভয়ের খবর। এই সাপটা নেমে এসছে হচ্ছে এই গঙ্গা পদ্মা অববাহিকা ধরে এবং বিস্তৃতি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমতল ভূমি, জলা জংলা। চরগুলো অনেক শুষ্ক হয়, বালুময় হয় এবং সেখানে ছোট ছোট ঝোপঝাড় থাকে এবং সেই সাথে হচ্ছে রাসেলস ভাইপারের জন্য যে প্রধান খাদ্য ইঁদুর, সেই ইঁদুরও সেই জায়গাগুলোতে থাকে। তো যার কারণে ওরা ওই জায়গাগুলোকেই পছন্দ করে। এভাবে সাপ মরে গেলে প্রকৃতির অনেক চক্র বাধাগ্রস্ত হবে বলেও জানান গবেষকরা। তাই সাপ রক্ষায় সচেতনতা বাড়ানোর বিকল্প দেখছেন না তারা। ডেস্ক রিপোর্ট নিউজ 24। এবার জানবো বাজার পরিস্থিতির খবর। বাজার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আজ নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে আমরা আলুর বাজারে এসেছি, যেখানে আলু দেশে রপ্তানি করা হচ্ছে। সেই আলু কিন্তু দেশে উৎপাদিত যে আলুর দাম এখন 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, যেখানে 35 টাকা কেজিতে বিক্রি করার কথা ছিল। সরকারিভাবেও কিন্তু নির্ধারণ করা ছিল 35 টাকা থেকে 33 টাকা খুচরা বাজারে বিক্রি করার কথা ছিল। যখন অভিযান চলছিল তখন কিন্তু আমরা দেখেছি আলুর দাম অনেক কমে গেছে। এখন কোনো অভিযান নেই, যেমন খুশি তেমন ভাবে তারা বিক্রি করছেন। লাল আলুর দাম আরও বেশি তারা বিক্রি করছে, 70 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এই লাল রঙের আলু চট্টগ্রামের মানুষের খুব পছন্দের আলু, এই আলুর দামও এখন অনেক বেশি। আর বড় আলু যেটা দেখতে পাচ্ছেন যে এই আলুর দাম এখন 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে আমরা একটু দেখাতে চাচ্ছি আলুর পাশাপাশি সব ধরনের সবজির দামও বেড়েছে। একই সাথে মরিচের দাম আমরা একটু দেখাতে যাচ্ছি, মরিচের কোনো কমতি আমরা দেখছি না। রিয়াজউদ্দিন বাজারে মরিচের যে পাইকারি বাজার আছে, সেই পাইকারি বাজার ঘুরে যেমনটা দেখেছি মরিচ আছে, দাম কিছুটা কমতে শুরু করেছে। এখনও পর্যন্ত 140 টাকা কেজিতে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে মরিচ, আর পাইকারি বাজারে 130 থেকে 120 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একই সাথে আমরা দেখছি একটু ডিমের দামটা একটু দেখাতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডিম সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে। ডিমের দাম এখনও পর্যন্ত 150 টাকা ডজন তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কোরবানি ঈদের সময় ডিমের দাম আরও বেশি ছিল, এখন ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেয়াজামিনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। সন্ত্রাসী তৎপরতার কারণে গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্রগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রতন কুমার দে। রতন, পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ মেহজাবিন। আপনি যেমনটা বলছিলেন, পার্বত্য জেলা বান্দরবানে গত 2 মাস ধরে পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনীর একটা অভিযান চলে আসছিল। পাহাড়ে একটি সশস্ত্র সংগঠন তারা
দীর্ঘদিন যাবৎ রাজত্ব করে আসার পর তারা এবং ব্যাংক ডাকাতি করে এরপর প্রশাসনের পক্ষ থেকে একটি কঠিন আকারে একটা যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। এই অভিযান চালানোর পর তারা পিছু হটার পর এখন পার্বত্য অঞ্চল বান্দরবান খুব শান্ত হয়ে আসছে। এর ফলে বান্দরবানের প্রায় পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বান্দরবানের যে পর্যটন স্পটগুলো বন্ধ ছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেন পুরো বান্দরবানের যে পর্যটন স্পটগুলো সবগুলো বন্ধ রয়েছে। তবে কিছুটা পর্যটন স্পটগুলো যেমন রংছড়ি, দেবতকুম এবং এই ধরনের দুই একটা পর্যটন স্পট পর্যটকদের একটু নিরুৎসাহ করা হয়েছে। তার কারণ হচ্ছে ওখানে এখনো যাতায়াতের ব্যবস্থা তেমন ভালো না। তার কারণে এই পর্যটন স্পটগুলো একটু যাতায়াতের ব্যবস্থা তেমন ভালো না হয়, পর্যটকদের নিরুৎসাহ করেছেন। তো এ ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছি। জেলা প্রশাসন জেনেছে বান্দরবানের পর্যটকদের সমস্ত উন্মুক্ত করা হয়েছে, পর্যটকদের কোনো বাধা নাই বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আর পাশাপাশি জানিয়েছেন তারপরও এই অভিযান এবং যৌথ বাহিনীর অভিযানটি চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তার অভিযান থাকবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটনের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, মেহর জাবিন আপনার কাছে। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন কুমার দে। এর সাথে চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যানদের সহযোগিতা চান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এই কথা বলেন জেলা প্রশাসক। একই সাথে বাল্যবিবাহ বন্ধ সহ ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করতে সকলের সহযোগিতা চান তিনি। চট্টগ্রামের মিরসরাইতে গরু চুরি চক্রের 4 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 10টার সময় উপজেলার 1 নম্বর করেরহাট ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের পশ্চিম জোয়ার এলাকার কৃষি জমি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আসামিদের আটক করে পুলিশ। আটককৃত লাল রঙের একটি গাভী ও চোরাই কাজে ব্যবহৃত গাড়ির আনুমানিক মূল্য 8 লাখ টাকা। পরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। নোয়াখালীতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় 34 জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার দুপুরের দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি নোয়াখালী জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করত। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।